কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ইতিহাস রয়েছে, মেজর ইতিহাসে সিক্স সেমিস্টারে কিন্তু এবার 3টে করে পেপার পড়তে হচ্ছে, তোমরা সেটা প্রত্যেকেই জানো। তো 3টে পেপারের মধ্যে আজ এই ভিডিওতে আমরা মেজর 8 পেপারের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের পরীক্ষার জন্য লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি, যেই প্রশ্নগুলি তোমরা পড়ে গেলে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 90% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এবারে সাজেশনে আমি প্রত্যেকটা ইউনিট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো কোন ইউনিটে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষাতে আসার জন্য। ওকে, প্রথম প্রশ্ন রয়েছে, মোঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মোঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল? পরবর্তী প্রশ্ন, মোঘল যুগে কৃষি সংকট বলতে কী বোঝো? অথবা কৃষি সংকট মোঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতকের বিতর্কে পলাশীর লুণ্ঠনকে নতুন মাত্রা সংযোজন করেছিল? পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতক সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। অথবা অষ্টাদশ শতাব্দী এক অন্ধকারময় যুগ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তো এই প্রশ্নগুলি ছিল প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন না পড়া হয়ে থাকে অবশ্যই সেই প্রশ্নগুলি পড়ে নেবে, পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে। এবার চলে আসো 2 নম্বর ইউনিটে। 2 নম্বর ইউনিটে দেখো, প্রথম প্রশ্ন আমরা রেখেছি, ফারুকশিয়ার ফরম্যান এর মূল বিষয় কী ছিল? অষ্টাদশ শতকে কি কৃষি ও শিল্পের বাণিজ্যিকরণ ঘটেছিল? পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। অথবা হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসেবে মহারাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠা কিভাবে হয়? অথবা মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান বর্ণনা করো। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা যারা এই প্রশ্নের সাজেশনের পিডিএফ কপি আমাদের কাছ থেকে নিতে চাও অবশ্যই সাজেশনের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটাতে তোমরা কী পাবে? পিডিএফে পেয়ে যাবে 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তরও খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন 2-3টে করে অথবা দেওয়া রয়েছে এবং পিডিএফের পেজও খুবই কম রয়েছে, বেশি পেজ নেই। তো তোমরা যারা লাস্ট মিনিট পরীক্ষার আগে এই সাজেশনের পিডিএফটা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটার প্রাইসও খুবই কম রাখা হয়েছে, একটা পেপারের জন্য মাত্র 200 টাকা। 200 টাকা পেমেন্ট করে তোমরা মেজর 8 পেপারের সাজেশনটা পেয়ে যাবে। ওকে, সেখানে 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে এবং এই পিডিএফ থেকে তোমরা পরীক্ষাতে 90% সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি। তাই যারা নেবে আর দেরি না করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো যে শিবাজির প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মোগল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল? শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর সময়ে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? অথবা মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা বাংলার অর্থনীতিতে কতটা প্রভাব বিস্তার করেছিল? পরবর্তী প্রশ্ন, বালাজি বাজিরাও এর অধীনে পেশোয়াতন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নতি করেছিল? আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংহের কৃতিত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় ইউনিটটা অনেকটাই বড়, এই কারণে প্রশ্নটা একটু বেশি রাখা হয়েছে। এরপরে তোমরা চলে আসো 3 নম্বর ইউনিট। তো 3 নম্বর ইউনিটে রয়েছে প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের কারণ কী ছিল?
রেলপথ প্রবর্তনের ফলাফল সংক্ষেপে লেখো। অথবা ভারতের রেলপথ প্রবর্তনের কারণ ও অর্থনীতির উপর তার প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা সনদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সপ্তবিপ্লব নীতি বলতে কী বোঝায়? এই নীতির মূল শর্তগুলি কী ছিল? পরের প্রশ্ন, ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিদের ব্যর্থতা অর্থাৎ ইংরেজ কোম্পানির সাফল্যের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতে ইংরেজ বণিকদের কার্যকলাপ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে ফরাসি বণিকদের কার্যকলাপ আলোচনা করো। তো এই ছিল তোমাদের ইউনিট 3-র গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসো ইউনিট 4। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রয়েছে, 12 ভূঁইয়া বলতে কী বোঝো? মোঘল আক্রমণ প্রতিরোধ করতে তারা কতদূর সফল হয়? পরবর্তী প্রশ্ন, সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কী ছিল? পলাশী যুদ্ধের ফলাফল ও গুরুত্ব নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, আলিবর্দী খানের শাসনকালে মারাঠা আক্রমণের ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, কিরূপ পরিস্থিতিতে দেওয়ানি অর্পণ করা হয়? এর ঐতিহাসিক তাৎপর্য নির্ণয় করো। তো এই ছিল তোমাদের মেজর 8 পেপারের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা 5 এবং 10 নম্বরের জন্য পরীক্ষার জন্য ভালো করে পড়ে যাবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু 5 এবং 10 নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা এই প্রশ্নের সাজেশনের পিডিএফ কপি অর্থাৎ উত্তরের পিডিএফটা নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। এই পেপারের জন্য মাত্র 200 টাকা পেমেন্ট করে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তোমরা যদি 3টে পেপারের সাজেশন নাও তাহলে তোমাদের 600 টাকা পেমেন্ট করতে হবে, আর একটা পেপার নিলে 200 টাকা। তাই যারা নেবে আর দেরি না করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নাও। পিডিএফের কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে, পিডিএফের উত্তরও খুব সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে। 2 নম্বরের উত্তরও পেয়ে যাচ্ছ এবং পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। তাই যারা নেবে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও। পিডিএফ থেকে 90% প্রশ্ন হুবহু কমন পাবে, এটা গ্যারান্টি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। আর পরবর্তী 9 পেপারের সাজেশনের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই 9 পেপারের সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।